নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ 15টা দিন কেমন যাবে, বা শেষ 15টা দিনের মধ্যে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে বা আপনাকে দেখতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা যারা জানতে চাইছেন যে আপনাদের তিনটে ঘটনা কী কী জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রথম দেখুন, ঘটনাটা বলার আগে আমি একটু বলে নিই যে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মধ্যে বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের কোনো জ্যোতিষ দেখাতে চাইছেন বা সত্যিকারের কোনো বিচার করাতে চাইছেন বা সত্যিকারের কোনো ফলাফল পেতে চাইছেন, তাদেরকে একটু কষ্ট করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাব আছে, অনেক দূরবর্তী স্থান, তারা তো অনলাইন কথা বলতেই পারেন। অনলাইনে পুরো ডিটেলস আপনি জেনে নিতে পারবেন আপনার ভাগ্য সম্বন্ধে। দেখুন, প্রথমেই বলবো আপনার অনলাইন দেখাতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠাতে হবে। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে পে করেই অপেক্ষা করতে হবে। কারণ 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার সম্ভব নয়। এই 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ফলাফলের কোনো আশা করবেন না। কারণ এই বিভিন্ন পত্রপত্রিকা যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, আমি এগুলো কিন্তু ঘোর বিরোধী। এই বশীকরণ কনসেপ্টটার সঙ্গে আমি ঘোর বিরোধী পুরো। আমি জানিও না, বিশ্বাসও করি না। এই বশীকরণের জন্য যদি কোনো যোগাযোগ করতে চান, প্লিজ যোগাযোগ করবেন না। কারণ আমি এগুলো সম্বন্ধে আমার আইডিয়া বা বিশ্বাস আমার কিছু নেই। রিয়েলভাবে যদি জ্যোতিষটা জানতে চান, তাহলে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে একটা চুলচেরা বিচার করে আপনার প্রেডিকশান প্রপার করতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো, নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না। আগে আমাকে বলতে দিন, আপনি জেনে নিন। আপনার প্রথম অতীত জীবনের কথা আগে বলবো, অতীতটা আপনার মিলিয়ে নিন যে আপনার সাথে ঘটেছে কি না। বর্তমান জীবনের কথা বলবো, বর্তমান জীবনের কথা মিলিয়ে নিন ঘটনাগুলো ঘটছে কি না। তারপরে আসে ভবিষ্যৎবাণীর কথা। এই অতীত আর বর্তমান হয়ে যাওয়ার, মিলে যাওয়ার পরে তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো যেগুলো বলবো, সেই ইনস্ট্রাকশনগুলো আপনি মেনে চলবেন বা সেগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন বা এইভাবেই প্রতিকার করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আর আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, গুগলে গিয়ে লিখুন, সেখানে সব তথ্য আপনারা জানতে পারবেন। প্রথম হচ্ছে আপনার পার্টনার একটা বড় চমক দেবে আপনাকে। নেগেটিভ পজিটিভ দুটো সাইড থেকে হতে পারে। বড় একটা চমক দেবে আপনার যে পার্টনার, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষ করে বলছি, এই লাস্ট 15টা দিনে আপনার পার্টনার একটা বড় চমক দেবে বা ওর জন্য আপনার গর্ব হবে। বা এই পার্টনার এতদিনে মনের মতো একটা কাজ করলো, আপনার মান যশ বৃদ্ধি বললো, নেম ফেম কিন্তু বাড়লো। এটা যেমন একটা পজিটিভ সাইন বললাম। আবার আপনার কর্মের উপরে বা আপনার উপর রুষ্ট হয়ে আপনার উপর কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে এই পার্টনার। তাহলে এটা একটা নেগেটিভ দিক হলো। এইরকম ঘটনা কিন্তু ঘটতে পারে, বিশেষ করে এই লাস্ট 15টা দিনে। তাই সংযত থাকাটাই সবথেকে শ্রেষ্ঠ বলবো। বৃশ্চিক রাশি এমন একটা রাশি, জানেন তো, বৃশ্চিক রাশির মানুষরা, এদের বোঝা বড়ই কঠিন। এরা মুখে ভাবে এক, মুখের এক্সপ্রেশনটা আলাদা রকম দেখায়, আবার নিজে ভাবছে অন্তরটা একরকম ধরনের। এরা অত্যন্ত অন্তর্যামী হয়। এদের মানে মন মানসিকতা বা মাইন্ড রিডিং করা বা কোনোভাবে এদের চালচরণ ধরে ফেলা ভাবতে পারবেন না। ডান হাতের কাজ বাঁ হাতে বুঝতে পারে না, এরকম ধরনের একটা কথা আছে যে এরকম ধরনের কাজ। এরা কিন্তু নিখুঁত, কোনো টার্গেটে লক্ষ্য থাকলে সেই টার্গেটটা তারা করেই ছাড়ে। নিখুঁত এরা কিন্তু সেই টার্গেটের প্রতি ঝোঁক, অভিমান থাকবে। তবে এরা কিন্তু প্রচণ্ড কী হয়, ইমোশনাল। প্রচণ্ড মানুষের কাছ থেকে ঠকে যাওয়া, প্রতারিত হওয়া, এরকম বারবার হবে। এরা নিজে খাবার না খেয়ে অন্যকে উপকার করা, নিজে খাবার না খেয়ে অন্যকে হেল্প করা, এটা এদের একটা মোরাল নেচার এটা। কিন্তু সেই সব করতে গিয়েও প্রচুর এদের কপালে জুটে শুধু বদনাম বদনাম বদনাম।
কারণ যতই করুন না কেন এরা একদম আপ্রাণ করে যাবেও, কিন্তু তার বিপরীত পক্ষ থেকে কোনো উপকারের তারা প্রতিদান পাবে না। এটা এদের কিন্তু মোরাল ক্যারেক্টার। কিন্তু যারা বিশ্বরাশির জাতক জাতিকা এই কথাটা আপনার সাথে মিলেছে কিনা একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো যে কথাটা আপনার মধ্যে গুরুত্ব বা জোশ কতটা আসছে। কারণ এইরকম ধরনের এদের মানসিকতা আছে, এরা চুপচাপ থাকে কিন্তু তার টার্গেটের মধ্যে লক্ষ্য স্থির করতে পারে, লক্ষ্যতে পৌঁছাতে পারবে। দাম্পত্য কলহ, যাদের অভিমান কলহ চলছিল দুজনের মধ্যে, পারস্পরিক সম্পর্কের মধ্যে কোথাও একটা বনিবনার নিয়ে সম্পর্ক ডিস্টার্ব চলছিল, হঠাৎ করে সেই সম্পর্কের একটা পজিটিভ সাইন দেখতে পাবেন, সেই সম্পর্ক মিটে যেতে পারে, আলটিমেট মিটে যেতে পারে। মানে ভেবেছিলেন যে ডিভোর্সের দোরগোড়া পর্যন্ত বা আইনের দোরগোড়া পর্যন্ত পৌঁছে যাবে দাম্পত্য কলহটা, হঠাৎ করে সেখান থেকে ইউটার্ন হয়ে কিন্তু ভালো জায়গাতে আপনার ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি, এটাও কিন্তু হলফ করে বলা যায়। বা আইনি ঝামেলা যাদের অনেক দিন থেকে চলছিল, যে কোনো প্রপার্টি রিলেটেড ঝামেলা বলুন, সিভিল স্যুট বলুন বা ক্রিমিনাল মামলা বলুন, যে কোনো মামলা মোকদ্দমা চলছিল, সেই সব মামলা মোকদ্দমা থেকে কোথাও হঠাৎ করে একটা নিষ্পত্তি হতে পারে, হঠাৎ করে নিষ্পত্তির একটা খবর আসতে পারে, এরকম একটা সাইন কিন্তু আমরা বেশি। যারা বিশেষ করে প্রমোটিং করেন, যারা বিশেষ করে ল্যান্ড প্রপার্টির ব্যবসা করেন, যারা বিশেষ করে কন্ট্রাক্ট লাইনে আছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত একটা শুভ সময়। এই সময় কিন্তু একটা ফাটকাভাবে ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি। মার্চ মাস একটু চাপের মাস, এয়ার এন্ডিং মাস অবশ্যই বটে, কিন্তু তার সঙ্গে মনে হবে যে এই মার্চ মাসে মনে হয় আর কাজ হবে না, আর পেমেন্ট আসবে না বা আর প্রজেক্ট করা সম্ভব নয়। এই মার্চ মাসে হঠাৎ করে মিরাক্কেলিভাবে কিন্তু ওনার কাছে পেমেন্ট বা ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়তে পারে। কোথাও একটা ফাটকা ভালো সুযোগ পাওয়া, ভালো একটা সান্নিধ্য পাওয়ার, মানে ভালো ব্যক্তির একটা সান্নিধ্য পেতে পারেন, ভালো ব্যক্তির সঙ্গে যোগাযোগ পেতে পারেন, এটা আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সাইন আসবে। যারা বিশেষ করে ব্যবসা করছেন, এই ব্যবসাতে হঠাৎ করে নতুন করে জোয়ার তৈরি হওয়া, হঠাৎ করে ব্যবসাতে নতুন করে সাকসেস আসা, হঠাৎ করে নতুন করে ব্যবসায় অক্সিজেন আসা, এরকম প্রবণতা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। তা কোথাও দেখবেন পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে একটু বিড়ম্বনায় পড়তে পারেন, কোথাও পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে বেশ একটা মনোমতো না হওয়া বা মনোমতো পার্টনারশিপের ব্যবসাটা ঠিক মতো না হওয়া, এই জন্য একটা মানসিক অশান্তি, ডিপ্রেশন বাড়তে পারে, ফিনান্সিয়ালি কিছু লস হতে পারে, সেগুলো সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটি জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম এবং জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করে, কুষ্টি তৈরি করে ডিটেলস আপনাকে বাই পোস্টে আপনাকে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট করে পাঠিয়ে দিতে পারবো। যদি মনে হয় যে জানতে চান যে আপনার সন্তানের পড়াশোনা কেমন হবে, কেমন হবে কর্মজীবন, কেমন হবে বিবাহিত জীবন, কেমন হবে প্রেম জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব, কেমন হবে তার বন্ধুভাগ্য, সমস্ত বিষয় চুলচেরা বিচার করে নিখুঁতভাবে কুষ্টি তৈরি করে বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো। তাহলে কী করতে হবে, উপরে দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি, এই বকবকানি যারা শুনলেন বা যারা আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন। তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।